পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম দয়াল কাকে কখন কিভাবে উদ্ধার করেন, কখনো বা নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে জীবন প্রদান করেন, তার এই লীলা বোঝা ভার। তাকে জীবনে গ্রহণ করে এতটুকু জেনেছি, বুঝেছি, তার প্রতি ভক্তি নির্ভরতা থাকলে মানুষ কখনোই তার কৃপাদৃষ্টি হতে বঞ্চিত হয় না। আজ আমি বলবো ঘটে যাওয়া আজই একটি ঘটনা। পরম দয়াল আমার কিভাবে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন। আজ 29শে ডিসেম্বর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্মশতবার্ষিকী উৎসব হচ্ছে রানাঘাটে। সেই উৎসবে আমরা মায়েরা মাতৃ সম্মেলন করব, 11:30 থেকে শুরু হওয়ার কথা। তাই আমরা প্রত্যেকেই 11টার মধ্যে সেখানে উপস্থিত থাকার কথা। সকালবেলা উঠে ইষ্টভৃতি করে তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে সেখানে যাওয়ার চেষ্টা। ঠিক 11টায় রওনা দিলাম সেখানে যাওয়ার জন্য। বাড়ি থেকে বেশি দূর যেতে পারিনি, একটা ভ্যানে উঠেছি, 4 চাকা, সেই ব্যাটারিতে চলে যে গাড়িগুলো চালিয়ে নিয়ে যায়, তাতে। আর এক মায়ের অপেক্ষায় সেখানে গিয়ে দাঁড়িয়েছি, তিনিও যাবেন। তখন সেখানে ডাকার পর তিনি বললেন তার দেরি হবে। তাই আমি সেই গাড়িওয়ালা দাদাটিকে বললাম আমার আরও যারা মায়েরা দাঁড়িয়ে আছে তাদের কাছে একটু এগিয়ে গিয়ে তাদেরকে নিয়ে আসার জন্য। যথারীতি তিনি তাকে তার ভ্যানটি ঘুরিয়ে তাদেরকে আনার জন্য যেই ঘুরিয়েছেন, তখনই ঘটে গেল এই ঘটনা। তিনি ভ্যান ঘোরাতেই ডিসব্যালেন্স হয়ে আমি পড়ে গেলাম ভ্যান উল্টে ড্রেনের মধ্যে। সেখানে পড়ে গিয়ে আমি আর উঠতে পারছি না। আমি বুঝতে পারছি না আমি কি করব। সবাই আমাকে টেনে তোলার চেষ্টা করছে। যাই হোক, তারা আমাকে তুলল। আমার সেই মুহূর্তেই আমি বুঝতে পারছি আমার শরীরে একটা কম্পন হচ্ছে, আমার মাথা ঘুরছে, কিন্তু আমার কোথাও এতটুকু কাটেনি, কোথাও কোনো রকমভাবে রক্তপাত হয়নি। যাই হোক, তারা সেখান থেকে তুলে আমার বাড়িতে পুনরায় নিয়ে আসে। নিয়ে আসার পর স্বাভাবিক আমার স্বামী, আমার সন্তান, আমার জামাই, তারা প্রত্যেকেই ঘরে ছিল। দৌড়ে আমায় নিয়ে এসে ঘরে কোলে করে আমাকে পরিষ্কার করলো তাড়াহুড়ো করে। করার পর আমার যে সঙ্গীরা ছিল তারাও সকলে আমার বাড়ি এসে বসলো। বলল তুমি কেমন বোধ করছো, দেখো যদি পারো তাহলে চলো। তারা আমাকে আবার নিয়ে যেতে চাইছে, সব চেঞ্জ করে আবার চলো। আমার 2 মেয়ে
তারা আমাকে পুনরায় স্নান করিয়ে আবার সাজিয়ে গুছিয়ে পরম দয়ালের অনুষ্ঠানে আমাকে আবার পাঠিয়ে দিল। তার কাছে যাওয়ার জন্য কোনো রকম বাধা কখনো তারা দেয় না। সকল সময় বলে, মা তুমি ঠাকুরের কাছে যাও, আনন্দ করো। আমি আবার সেখানে যাব, আমি কান্না করছি, আমি বলছি না আমি আর যাব না, কারণ 11:30 থেকে মাতৃ সম্মেলন শুরু, সেই টাইম বয়ে গেছে, পার হয়ে গেছে, আমি আর যাব না। তা আমার মেয়েরা বলল, সুস্থ বোধ করলে তুমি অবশ্যই যাও মা, ঠাকুর তোমায় রক্ষা করেছেন, আরো চরম বিপদ ঘটতো তোমার। তুমি যদি ড্রেনের উপরে, সেখানে একটা কল ছিল বাঁধানো, শান বাঁধানো, সেই ড্রেনে উপরে বাড়ি খেয়ে যদি তুমি ড্রেনের মধ্যে পড়তে, তোমার মাথাটা ফেটে যেত। তোমার কোথাও কিছু হয়নি মাগো, তুমি তার কাছে আবার যাও সেজে গুজে, আমরা তোমায় সাজিয়ে দেব। আমার মেয়ে আমাকে পুনরায় সাজিয়ে দিল। আমি আবার গেলাম। সেখানে যাওয়ার পর অবাক হয়ে গেলাম। মেয়েরা বলছে মাতৃ সম্মেলন করতে পারবে না, তাই দুঃখ কি? তুমি তো ইষ্ট আলোচনা শুনবা মা, ঠাকুরের গান, যাও যদি পারো, আস্তে আস্তে তুমি যাও। আমি গেলাম। আমার সাথীরা আবার আমাকে নিয়ে গেল, সঙ্গে যে মায়েরা ছিলেন তারাও আমায় ছেড়ে যেতে নারাজ, আমাকে নিয়েই যাবেন তারা। গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। সেই মাঠে ঠাকুরের অনুষ্ঠানে গিয়ে শুনি মাতৃ সম্মেলন এখনো শুরু হয়নি, একটু অসুবিধার জন্য টাইমটা বদলানো হয়েছে। শুনে আমার ভীষণ ভালো লাগলো। আমি যখন যেতে পারিনি, পড়ে গেছি, তখন আমি বলছি শ্রী শ্রী বড় মার উদ্দেশ্য করে যে, মাগো কি এমন করলাম যে তোমার অনুষ্ঠানে আমি যোগ দিতে পারলাম না? আমি কি ভুল করেছি মা, আমি কি ভুল করেছি? শুধু আমার ভেতর থেকেই কান্না আসছে, আমি কেন পারলাম না। কিন্তু সেখানে গিয়ে আমি শুনি তখনও মাতৃ সম্মেলন শুরু হয়নি, কারণবশত সেটাকে বিছানো হয়েছে। আমার তারপর সেই যে অনুষ্ঠান চলছিল ইষ্ট আলোচনা শেষ হওয়ার পর আমি পুনরায় সেই মাতৃ সম্মেলনে আমরা সকলে মিলে সেই অনুষ্ঠান করলাম। আমি গান করলাম, আনন্দ করলাম, পরম দয়ালের প্রসাদ খেলাম। সারাদিন ব্যাপী সেখানে আমি আনন্দ উপভোগ করে এলাম। সারাক্ষণ মনের ভেতরে খালি একটাই প্রশ্ন, যে আজ কি বিপদ ঘটে গেছিল আমার, যদি আমি ওইভাবে পড়তাম তাহলে আমি আর বাঁচতাম না। তাই দয়াল এইভাবেই আমাদের রক্ষা করে থাকেন। আমরা তার লীলা বুঝতে পারি না। বিপদ হয়তো আরো বড় ছিল, ঠাকুর আমার কিভাবে আমায় রক্ষা করলেন, আমাকে ফিরিয়ে আনলেন। আমি পুনরায় সেখানে গিয়ে সেই মাতৃ সম্মেলন করলাম, আনন্দ করলাম। তাই তার লীলা বোঝা যাবে না, তার লীলা বোঝা ভীষণ কঠিন। ঠাকুর যে কখন কিভাবে রক্ষা করেন সেটা দয়ালের দীক্ষা নিলে, তাকে ভালোবাসলে, তাকে মাথায় করে নিয়ে চললে আমরা প্রতিটি পদক্ষেপে আমরা বুঝতে পারি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর হলেন আমাদের একমাত্র উপাস্য, পথপ্রদর্শক, আপনার চেয়ে আপনজন। তাকে কাতর কণ্ঠে মনের সমস্ত কথা
উজাড় করে জানালে সান্ত্বনা পাওয়া যায়। জীবনে কখনো যদি ক্লান্তির ছায়া নেমে আসে বা কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়ি, তাকে জানিয়ে প্রার্থনা করলে সব ব্যথা দূর হয়ে যায়। তাই আজ আমি আমার বড় এক বিপদ থেকে পরম দয়াল আমায় বাঁচিয়ে এনেছেন। আমি করজোড়ে বারবার তার চরণে প্রণাম করি। ঠাকুর, তুমি এমনি করেই সকল সময় আমার সঙ্গে থেকো, আমায় রক্ষা করো ঠাকুর। সকলকে তুমি রক্ষা করো, সকলকে তুমি রক্ষা করো দয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।